আসসালামু আলাইকুম। মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি হ্যাপি আক্তার। আজকে আমি পঞ্চম শ্রেণীর ধর্ম ক্লাসটি নিব। তোমরা পঞ্চম শ্রেণীর ধর্ম বইটি বের করো। বইয়ের নাম হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকে আমি থার্ড অ্যাসেসমেন্টের সিলেবাস অনুযায়ী পৃষ্ঠা নাম্বার 53 পরিচ্ছন্নতা সম্পর্কে আলোচনা করব। পরিচ্ছন্নতা অবশ্যই আমরা বুঝি, তাই না? পরিষ্কার থাকাকেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকেই পরিচ্ছন্নতা বলে, তাই না? যেমন কোনো কিছু ময়লা লাগানো যাবে না শরীরে, সব সময় হাত মুখ ধুয়ে রাখতে হবে, ভালো পরিষ্কার পোশাক পরতে হবে। আচ্ছা, এবার আমরা বই পড়ি। বইয়ে কী দেওয়া আছে দেখি আমরা। পরিচ্ছন্নতা শরীর, পোশাক ও স্থান বা পরিবেশের পরিষ্কার, পরিপাটি, নির্মল ও ময়লাযুক্ত অবস্থাকে কি বলে? পরিচ্ছন্নতা বলে। আর বিশেষ পদ্ধতিতে দেহ, মন, পোশাক ও পরিবেশের পরিচ্ছন্নতাকে বলে তাহারাত বা পবিত্রতা। পরিচ্ছন্নতা এবং পবিত্রতাকে আলাদা করা যায় না। তাহলে কি পরিচ্ছন্নতা বলতে কি? পরিষ্কার পোশাক পরিধান করতে হবে, তারপরে শরীর পবিত্র রাখতে হবে, তারপরে জায়গা পরিষ্কার রাখতে হবে। এগুলো সব মিলিয়েই তাহলে সেটাকে কি বলে? পরিচ্ছন্নতা বা পবিত্রতা ইমানের অঙ্গ। কিসের অঙ্গ? ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আল্লাহ তাআলা চিরপবিত্র। যারা পরিষ্কার পরিচ্ছন্ন ও পাক সাফ থাকেন তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পাক পবিত্র থাকে, তাদের আল্লাহ তাআলা ভালোবাসেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন। তিনি সবাইকে পাক সাফ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে নির্দেশ দিতেন। যারা অপরিচ্ছন্ন থাকে, নোংরা থাকে, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তাদের কেউ ভালোবাসে না, তাদের নানা রকম অসুখ বিসুখ হয়। তাহলে যারা অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, তাহলে তাদেরকে কেউ ভালোবাসে না, তারা নানা রকম রোগ জীবাণুতে কি থাকে? সবসময় আক্রান্ত থাকে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পছন্দ করেন না। মুখ আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা মুখ দিয়ে খাবার খাই, কথা বলি। মুখ পরিষ্কার না থাকলে মুখ থেকে দুর্গন্ধ বের হয়, মানুষ তাকে ঘৃণা করে, লোক সমাজে লজ্জা পেতে হয়, মানুষেরও কষ্ট হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্গন্ধযুক্ত কোনো কিছু খেয়ে মসজিদে যেতে নিষেধ করেছেন। তাহলে কি বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুখ পরিষ্কার রাখতে, এবং মানুষের সাথে কথা বলা হয়, তখন সেই গন্ধ যদি মানুষের কাছে যায় তাহলে সেটা কি? সে মানুষ কষ্ট পায়। তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে যাওয়া নিষেধ করে দিয়েছে। আমরা দাঁত দিয়ে চিবিয়ে খাই। চিবিয়ে কি খাই? খাবার খাই। এতে দাঁতের ফাঁকে খাদ্য কণা লেগে থাকে। প্রতিবার খাবার পর, বিশেষ করে ঘুমানোর আগে, দাঁত না মাজলে দাঁতের ফাঁকে লেগে থাকা খাদ্য কণা পচে মুখে দুর্গন্ধ হয়, দাঁতের নানা রকম রোগ হয়। দাঁত পরিষ্কার রাখার জন্য অজু করার আগে মিসওয়াক করতে হয়। কি করতে হয়? মিসওয়াক করতে হয়। দাঁত পরিষ্কার করতে হয় বা দাঁত মাজতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কষ্ট না হলে প্রত্যেক অজুর আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার উম্মতের যদি কোনো কষ্ট না হতো তাহলে সে প্রতিবার অজুর সাথে কি করতে হতো? মিসওয়াক করতে হতো। তারপর আমরা হাত কিভাবে পরিষ্কার রাখতে হয় সে সম্পর্কে জানবো। আমরা হাত দিয়ে নানা রকম কাজ করি। হাত দিয়ে কি করি? নানা রকম কাজ করি। অনেক কাজই আমাদের হাত দিয়ে করা হয়। এতে হাত ময়লা হয়, নোংরা হয়। অনেক সময় হাতের নখ বড় হয়। নখ বড় হলে অনেক ময়লা আটকে থাকে। আমরা হাত দিয়ে খাবার খাই। নোংরা হাতে খাবার খেলে খাবারের সাথে ময়লা পেটে চলে যায়, এতে নানা রকম পেটের অসুখ হয়। আমাদের নখ কেটে ছোট রাখতে হবে। ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খাওয়ার আগে ও পরে ভালোভাবে হাত ধুতে হবে। পায়খানা প্রস্রাব থেকে ফিরে সাবান দিয়ে হাত ধুতে হবে। কি করতে হবে? আমাদের হাত দিয়ে আমরা অনেক কাজ করি, এই হাতকে পরিষ্কার রাখতে হবে। হাতের নখ কেটে ছোট রাখতে হবে, হাতে যাতে কোনো নখ বড় না থাকে। নখ বড় থাকলে নখের ভিতরে কি ময়লা ঢুকবে, তারপর আমরা সেই হাত দিয়ে খাবার খেলে আমাদের পেটে কি হবে? অসুখ হবে। রাস্তাঘাটে চলাফেরা
করার সময় আমাদের পায়ে ধুলা ময়লা লাগে, পা নোংরা হয়। কাজের শেষে পা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমরা আমাদের শরীর, পোশাক ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সহায়তা করব। তাহলে কি আমাদের হাত, মুখ, দাঁত, পা এগুলো পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। পরিষ্কার রাখলে আমাদের মানুষও ভালোবাসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অপরিষ্কার থাকে তাকে কেউ ভালোবাসে না, তাকে মহান আল্লাহ তাআলাও ভালোবাসে না। তার জন্য আমাদের কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আচ্ছা, আমি এইখান থেকে একটা প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নটা তোমরা তুলে নাও। তাহলে কি লিখেছি আমি লিখেছি মুখ, দাঁত, হাত ও পা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার উপায়গুলো বর্ণনা করো। তাহলে আমরা কি এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো? আমরা এই রিডিং থেকে হাত, মুখ, পা, দাঁত এই নিয়ে কিন্তু আলোচনা করলাম। তোমরা এই পরিচ্ছন্নতা অধ্যায়টা পড়বে। পৃষ্ঠা নাম্বার 53 এখানে পড়ে এই প্রশ্নের উত্তরটা লিখবে, কারণ এখানে এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে। তোমরা এটা লিখে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পাঠাবে, তখন আমি চেক করব। এই প্রশ্নে দেখো, মুখ দিয়ে আমরা কি করি, আমি তোমাদের একটু সহজ করে দিচ্ছি। মুখ দিয়ে আমরা কি করি? খাবার খাই। মুখ দিয়ে আমরা কি করি? খাবার খাই। তাহলে খাবার খেয়ে যদি আমরা মুখ না পরিষ্কার রাখি, মুখ দিয়ে আমরা কি করি? খাবার খাই, কথা বলি। তাহলে আমরা যদি মুখ পরিষ্কার না রাখি, তাহলে কারোর সাথে কথা বলতে গেলে এই মুখের দুর্গন্ধ অন্যের মানে পাবে, তখন তার কি হবে? সে তখন বিরক্ত হবে যে মুখে দুর্গন্ধ হচ্ছে, তাই না? তার জন্য আমাদের কি করতে হবে? তখন মানুষ তাকে ঘৃণা করবে, লোক সমাজে সে লজ্জা পেতে পারে, তাই না? তার জন্য কি করতে হবে? তার জন্য মুখ পরিষ্কার রাখতে হবে। তারপরে কি? দাঁত দিয়ে আমরা কি করি? দাঁত দিয়ে আমরা কোনো কিছু চিবিয়ে খাই। তাহলে চিবিয়ে খাওয়ার সময় পরে ওই খাদ্য কণাগুলো দাঁতের ফাঁকে লেগে থাকে, তখন এটা যদি আমরা পরিষ্কার না করি, তাহলে মুখের ভিতরে দুর্গন্ধ হয়। তো দুর্গন্ধ হয়, তখন আমরা অন্য একজন মানুষের সামনে গিয়ে কথা বলতে গেলে মুখ কি হয়? দুর্গন্ধ বের হয়। তখন মানুষ এটা ভালো চোখে নেয় না, তাই না? তার জন্য আমাদের কি করতে হবে? ব্রাশ করতে হবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার উম্মতের যদি কষ্ট না হতো, তাহলে প্রত্যেক ওযুর সাথে কি করতে বলতো? মেসওয়াক করতে বলতো। তাহলে আমাদের কি করতে হবে? দাঁত ব্রাশ করতে হবে, নিয়মিত দাঁত মাজতে হবে, আবার মেসওয়াকও করতে হবে। তারপরে হাত দিয়ে কি করি? হাত দিয়ে আমরা অনেক ধরনের কাজ করি। সেই হাতে যদি ময়লা, আমরা হাত দিয়ে নানান ধরনের কাজ করি, এতে হাতে ময়লা হয়, নোংরা হয়। তার জন্য অনেক সময় হাতের নখ বড় থাকে, হাতের নখ বড় হয়ে গেলে সেই নখ দিয়ে যদি আমরা ছোটো না করি, এই খাবার পেটে যায়, পেটে গেলে কি হয়? অসুখ হয়, তাই না? তার জন্য আমাদের হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কি আছে? পা দিয়ে আমরা চলাফেরা করি, রাস্তাঘাট পার হই, পায়ে নানান ধরনের ময়লা লেগে থাকে। তো এই পা আমাদের ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার রাখতে হবে। তাহলে আমরা এই চারটা, এই মুখ, দাঁত, হাত ও পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায় আমরা কি লিখে নিয়ে আসবো। লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কি করবে? ছবি তুলে পাঠিয়ে দেবে। আগে অধ্যায়টা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোভাবে তোমরা মুখস্থ পড়বে। তারপরে হচ্ছে মুখ, দাঁত, হাত, পা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপায়গুলো লিখে ছবি তুলে পাঠিয়ে দেবে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।